সত্যি কথা বলতে বাংলা নাটকের তো অবশ্যই ক্ষতি হয়েছে, এবং বিশেষ করে আমাদের বরিশাল অঞ্চলের যে মানুষ একটি বিনোদন ছিল বরিশালের ভাষাকে প্রমোট করা, এটা রুমি ভাই অনেকটাই দায়িত্ব নিয়েছেন তার কাঁধে, এবং সেটি সে প্রয়োগ করেছেন এবং আমাদেরকে বিনোদন দিয়েছেন। তাদের দেখা দেখি আমাদের কাজ শুরু। আমার দুর্ভাগ্য যে তার সাথে আমার কাজ হয়নি, তবে আমাদের আলমাস শিকদার এবং মাসুদ সাগর ওদের সাথে কাজ হয়েছে। যে কোনো কারণে হোক আমার সাথে হয়তো আমি টাইমিংটা মিলাইতে পারি না বা কাজ হয়নি, এটা আমার একটা আফসোস থেকে গেল। তার মতো মানুষ চলে যাওয়া এটা আসলে আমাদের মিডিয়ার জন্য অপূরণীয়। আচ্ছা, আপনাদের তো আসলে তার সাথে কাজ করার সুযোগ হয়েছে, কি নাটকে আপনারা তার সাথে কাজ করলেন এবং তার সাথে কাজ করে আপনাদের কেমন লেগেছে? ধন্যবাদ। আসলে আমরা হাবুর স্কলারশিপ নামে একটি জনপ্রিয় নাটক, রাশেদ সীমান্ত নায়কের চরিত্র অভিনয় করেছে, সেই নাটকে যেটা বৈশাখী টেলিভিশনে দেখানো হয়, সেই নাটকে আমরা রুমি ভাইকে আমি মাস্টারের চরিত্রে পেয়েছি এবং আমরা সেখানে ঘটকের চরিত্র থাকি এবং সাগর সেখানে হাবুবের বন্ধুর চরিত্র অভিনয় করি। আসলে টেলিভিশন নাটক কিছু নাটক কাজ করেছি, তার ভিতরে অন্যতম একটি এই যে সিরিয়ালটি হাবুর স্কলারশিপে রুমি ভাইয়ের অভিনয় মানে কোনো সব প্রশংসার ঊর্ধ্বে, এবং তার সাথে শুটিং সেটের যে মুহূর্তগুলো, আসলে আমরা তো আপনারাও জানেন আমরা নতুন মিডিয়ায় টেলিভিশন নাটকে আমরা নতুন ছিলাম, সেই জায়গা থেকে রাশেদ সীমান্তর পাশাপাশি রুমি ভাই আমাদেরকে যে জায়গাটা তৈরি করে দিয়েছে, এটা আসলে মানে কি বলবো, আমরা তাকে খুব মিস করব। এবং এই যে আজকে হঠাৎ তার চলে যাওয়া এবং এই যে তার মৃত্যু, আমরা সেজন্যই মূলত তার জানাজায় এসেছি। তাকে খুবই মিস করব এবং সে খুবই আন্তরিক মানুষ ছিল, মিডিয়া প্রেমী মানুষ সে ছিল। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে ক্ষমা করে দেয়। এবং আসলে একটা ব্যাপার কি যে আমরা সবসময় চলতি ভাষা যে ভাষাটা সবসময় চলে সেই ভাষায় নাটক বেশিরভাগ করি, কিন্তু দেখা যায় আঞ্চলিক ভাষা কথা বলার পারদর্শী যারা আছেন বা ছিলেন তার মধ্যে রুমি ভাইয়ের অন্যতম। তার দ্বারা যে বগুড়াকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা আপনারাও জানেন এবং সারা বাংলাদেশের মানুষ জানে, সারা দেশের মানুষও জানে। তাই কাজেই এটা ইন্ডাস্ট্রির জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এখন আমাদের খুঁজতে হবে যে এই বরিশালের ভাষায় কে ভালো জানে, কে ভালো পান। যদি আমার বাড়ি বরিশাল না হবে টাঙ্গাইল, এই ভাষাটা অনেকটা আমি রুমি ভাইয়ের থেকে শিখছি, যার জন্য তার সমকক্ষ হইতে পারি না, পারবে না। সবচেয়ে বড় কথা কি, যে যখন যে গুণ নিয়ে চলে যায় সেই গুণে গুণান্বিত হইতে পারছি। সে কাজে আমি চাইবো আপনাদের সহযোগিতা, যে এখানে আপনারা যারা আছেন, আমরা চাই অন্তত রুমি ভাইয়ের মতো না হোক, রুমি ভাইয়ের মতো একজন যেন আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসে, যেন অন্তত তাকে দেখে মনে করি যে রুমি ভাই চলে গেছে কিন্তু তার রিপ্রেজেন্টেটিভ রেখে গেছে। এটাই যাতে আমরা মনে করতে পারি। সবাই সহযোগিতা করবেন, সবাই ভালো থাকবেন। পুরো নামটা কি? আমার নাম শফিক খান দিন। ওকে ভাই, আসলে ওনার মৃত্যুতে কি করতে এটা আমি বলতে পারবো না। পার্সোনালি আমার জন্য অনেক বড় একটা লস, কারণ হচ্ছে ভাইয়া সবসময় আমি গাইড করতো, আর ওনার মতো মানুষ খুব রেয়ার, এত ভদ্র মানুষ, এত ভালো মানুষ। আর একটা মানুষ আঞ্চলিক ভাষায় অভিনয় করে যে কোটি কোটি দর্শকের হৃদয় জয় করা যায়, এটার উদাহরণ ছিল অলিওল প্রভু। এই বরগুনাকে রিপ্রেজেন্ট করছে, বরিশালকে রিপ্রেজেন্ট করছে, এবং পৃথিবীর যে প্রান্তিক বা বাংলা ভাষাভাষী যারা ছিল, রুমি ভাইয়ের অভিনয় পছন্দ করতো না এরকম মানুষ খুবই রেয়ার। সো এইটা আমাদের জন্য অনেক বড় একটা লস। আল্লাহ ওনার কবুল করুক, ওনাকে বেহেশত নসিব করুক, এবং রুমি ভাইয়ের পরিবারকে, কারণ রুমি ভাইয়ের একটা ছেলে আছে, মেয়ে দেশের বাইরে থাকে কানাডাতে, ভাবি, সবাইকে এই শোক সৈকত প্রফিট দেয়। আর কি বলবো ভাই।